নমস্কার, আমি সঞ্চিতা। রিয়া ফ্যামিলির নতুন একটি ব্লগে তোমাদের আবারও স্বাগত। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর আমি তো বেশ আছি, বুঝতেই পারছো তোমরা। মাসির ছেলের বিয়েতে এসেছি, মজা আনন্দ হই হট্টগোল দিয়ে তো চলছেই। তো সকালবেলাতেই দধিমঙ্গলের হয়ে গেছে, তো সে ভিডিও তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো বেশ কয়েকদিন আমি সেরকমভাবে ভিডিও শেয়ার করতে পারছিলাম না, কেননা একটু ব্যস্ততার মধ্যে ছিলাম, বুঝতেই পারছো। তো এই যে আজকে যে ভিডিওটি শেয়ার করছি, এটা হচ্ছে ভাইয়ের বিয়ের দিনের ভিডিও। বিয়ের দিন বলতে আজকে ছিল শুক্রবার। তো সকালে দধিমঙ্গল হয়ে গেছে, তারপরে একটু ঘুমিয়ে নিয়েছি। ঘুম থেকে উঠে এই যে দেখছি মাসিরা সবাই, তারপরে দিদুন আছে, সবাই মিলে মানে সবজি বানাতে শুরু করেছে। তো একটু পরে তো রান্নাবান্না শুরু হবে, আর আজকে ভাইয়ের আশীর্বাদও আছে। তো চলো দেখাই তোমাদের আজকে কী কী রান্নাবান্না হচ্ছে। তো আমার দিদুন ওদিকে শুক্তো রান্নার জন্য উচ্ছে, কাঁচকলা, ডাঁটা এগুলো কেটেছে, আর ওদিকে আদা ছাড়ানো চলছে। আর এই যে বেগুন বানানো রয়েছে দেখছো। তো বেগুনটা দিয়ে হবে পালং শাকের তরকারি, চিম বেগুন, পালং শাক, আলু এরকম একটা সবজি। আর তার সঙ্গে হবে ভেজ ডাল, আমের চাটনি, সঙ্গে পাঁপড়। তো আজকে দুপুরবেলার মেনুটা তো বেশ জমজমাট। তো এই যে আমার পুচকু তো সকালবেলায় ঘুম থেকে উঠে মানে কাজ করতে শুরু করেছে। বাড়িতে কিন্তু অন্যদিন এরকম হলেও ঘুম থেকেই উঠতে চায় না, আর আজকে মামা বাড়িতে এসেও ঘুম ভেঙে গেছে, ও একটু সবাইকে হেল্প করছে। আর ওই যে আমার ভাই দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছ, এই ভাইয়ের বিয়ে। আর ওদিকে আর এক ভাই আমাকে আম দিচ্ছে, দেখছে মানে একটা আম একটু লাল লাল হয়ে গেছে, আমি ভাবছিলাম পাকা, কিন্তু বাট আমটা পাকা নয়, এমনি গাটা একটু লাল লাল হয়েছে, বারো বেশি আম গাছ তো। তো ভাই সকালবেলা মানে বাজারে গিয়েছিল, সবজি বাজারে, তো সুন্দর আম পেয়েছে। তো আমি আবার একটা আম নিয়েছি, পরে আমি খাবো বলে, কিন্তু সে আর খাওয়া হবে? বিয়ে বাড়িতে কত রকম আইটেম। তো চলো ঘরে দেখি মাসি কি রান্না করছে না করছে। আর এদিকে তো সবাই সবজি বানাচ্ছে, তোমাদেরকে দেখালামই। আর সকালবেলা দেখেছো কি সুন্দর সুন্দর সবজি, দেখতে বেশ ভালো লাগছে। সবাই সবজি বানাচ্ছে, আর আমি বসে বসে তোমাদের ভিডিও করছি। আর আমি একটু সবজি বানিয়েছি, তারপরে আমি ভিডিও করছি। তো চলো ঘরের মধ্যে আমার মাসিরা কি রান্না করছে না করছে তোমাদেরকে দেখাই। মাসিদের সব একটু একটু করে ভিডিও করে রাখি, পরে এগুলো দেখবো। তো এদিকে মাছ হচ্ছে, আবার ঘরেও রান্না হচ্ছে। ঘরে দেখি কি রান্না আছে। ঘরে হচ্ছে মুগের ডাল সিদ্ধ, এদিকে সবজি বানানো চলছে ভেজ ডালের। বৌদিমণি রান্না করছে এদিকে। বেগুন ভাজা হবে না বৌদি? বেগুন ভাজা হবে না, তাই চিপস। তো ওদিকে রান্নাবান্না হয়ে যাক, সবজি মতো তরি আসে না। আবার সকালবেলা সবজি বানাচ্ছিলাম, তো আবার এই দেখো ও আলু ভাজা খাবে, তো সেই জন্য আবার আলু মানে আমি পাতলা পাতলা করে কুটে রেখেছি, ও লবণ মাখিয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিল। আচ্ছা ঠিক আছে, মাছটা ভাজা হয়ে যাক, তারপরে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, দাও মাসি, দাও দিদুনকে দাও। তো মাসির কাছে আবার বায়না করছে রিয়া, ওকে আলু ভেজে দিতে হবে। তো আলুতে লবণটা মানে লবণটা মাখানো ছিল, কিন্তু হলুদ ছিল না, তো হলুদ দেওয়া মাখিয়ে দিচ্ছি। শোনা চলো দিয়ে স্নান করে নেবা। হ্যাঁ শোনা, গরম জল করে দেবো, স্নানটা করিয়ে দিই তুমি। হ্যাঁ ভালো করে গরম জল করে দিচ্ছি, দিয়ে তারপরে তুমি আমি শীতের পোশাক পরিয়ে দেবো, তুমি তারপরে ঘুরে বেড়াও। ঠিক আছে, আর চিড়ি খেতে হবে না শোনা, ভাত খেয়ে নেবে একবারে। ঠিক আছে, পরে অত তো খিদে এখন এটা সেটা খেতে হবে না, একবার ভাত খাবা। তো চলো ওটা ভাজি, আর তারপরে স্নান করে এসে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। এত শীত পড়ছে, আমি তো সে লেপের মধ্যে থেকে উঠে সবজি বানাতে বসেছি চামড়ি খেয়ে। তারপরে চিড়ে দেওয়া হচ্ছে ওদিকে, চিড়ে আর খাবো না, স্নান করবো, স্নান করে ভাত খাবো। আজকে চিড়ে খেলে ভালো লাগে না, রিয়াকেও খাওয়াইনি চিড়েটা। তো চলো স্নান করে এসে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। কটা বাজে দেখি, 10টা বাজে, কিন্তু এখন একটু রোদ হয়নি, পুরো কুয়াশা এখনো। আর বিয়ের মধ্যে তো এরকম হচ্ছে, কিন্তু বিয়ের পরে হলে ভালো হতো, রোদ হলে ভালো হতো, কিন্তু মানে মাঘ মাস পড়তে না পড়তে পুরো কুয়াশা, ঠান্ডা প্রচণ্ড। তো চলো স্নান করে নিই, মেয়েকে স্নান করিয়ে দিই, আমি স্নান করে পরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। তো স্নান করে এই যে মেয়েকে শীতের পোশাক পরিয়ে দিয়েছি। বললামই তো আজকে পুরো দিনটায় রোদ ওঠেনি, মানে কুয়াশাচ্ছন্ন দিন একটা, কি বলবো। তো সেই জন্য ওকে গরম জলে স্নান করিয়ে দিয়ে ওকে শীতের পোশাক পরিয়ে খেতে বসিয়ে দিয়েছি। তো ওদিকে ভাই বসেছে, ভাই বলতে আমার মাসির ছোট ছেলে আর মাসির বড় ছেলের বিয়ে হচ্ছে।
তো ভাইও মাসির সঙ্গে খেতে বসে পড়েছে, ওরও প্রচণ্ড খিদে পেয়েছে। তো বললামই তো আজকের মেনুগুলো বেশ স্পেশাল স্পেশাল। আমি স্নান করে আস্তে আস্তে দেখছি রান্নাবান্না পুরো কমপ্লিট। মাসি রান্না করেছে, তার সঙ্গে একটা বৌদিমণি রান্না করেছে, উনুনে রান্না করছে, তো বেশ তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেছে। তো ওই যে মেয়ে খেতে বসেছে। আর আজকে রান্নাগুলো তো বলেছি তোমাদের স্পেশাল আছে শুক্তো, আছে পালং শাকের একটা চচ্চড়ি, তার সঙ্গে আছে মাছের ঝোল, চাটনি, পাঁপড়। আর খাবারগুলো সবই গরম গরম, খেতে বেশ ভালো লাগছে। আর মেয়ে বেশ তৃপ্তি সহকারে খেয়েছে খাবারগুলো। তো মেয়ে ওদিকে খাচ্ছে, আর এদিকে আমি আর আমার মাসির ছেলে, মানে আমার ছোট মাসির ছেলে খেতে বসেছি। আমাদেরও তো বেশ খিদে পেয়েছে দেখেছো। আর আমিও স্নান করে একটু সাজুগুজু করে নিয়েছি, একটু কিছু গয়নাগাটি পরেছি। নিজেদের বিয়ে গয়নাগাটি না পরলে কি হয়। তো এই যে রিয়া ওদিকে খাচ্ছে, রিয়ার ভাই দেখলি তো। তো আমারও এদিকে আমিও ভাত নিয়ে বসে পড়ছি। ও মা, আমার পাতে কত তরকারি, আমি এত তরকারি খাবো কি করে? আরও তো খাবে। তো চলো আগে একটু মাছের তেল নেবো, মাছের তেলটা খেতে বেশ ভালো লাগে খেতে। ভাই খাবি? ভাই খাবি? কি টেস্টি তরকারি, সেই টেস্ট। না না, ঝোলের মাছ খেয়ে নাও। তো চলো খেতে শুরু করবো, ভাত নিয়ে ওয়েট করছি। মাছের তেল নেবো আগে, তারপরে ভাতটা নেবো। চলো খাওয়া দাওয়া সেরে নিই, তারপরে একবারে ফাইনালি বাজনার সঙ্গে বার হবো, তখন আমার রেডি হয়ে থাকবো। হ্যাঁ হ্যাঁ, তার আগে ভাইয়ের আশীর্বাদ আছে, সেগুলো একটু একটু দেখাবো তোমাদের সঙ্গে। চলো খাওয়া দাওয়া সেরে নিই। খাওয়া দাওয়া সেরে এই যে ভাইয়ের আশীর্বাদ পর্বে চলে এসেছি। তো ভাইয়ের আশীর্বাদ হচ্ছে মানে মাসিদের দোতলার ঘরে। আর এই ঘরটাতে ভাইয়ের বউ এসে নতুন বউ উঠবে, তো সেই জন্য ঘরটা একটু রং প্লাস্টার সব কিছু কমপ্লিট করে নিয়েছে। তো ঘরটা বেশ সুন্দর হয়েছে, বেশ বড়সড় হয়েছে। তো এই ঘরে আশীর্বাদের পর্ব চলছে। তো খাওয়া দাওয়া সেরে আমরা সবাই উপরে ঘরে চলে এসেছি, ভাইয়ের আশীর্বাদ হচ্ছে দেখবো। আর ওদিকে ভাইয়ের শ্বশুর বাড়ির থেকে লোকজন, মানে ভাইয়ের শ্বশুর, কাকা শ্বশুর, পিস শ্বশুর, মানে সবাই এসেছে, এক এক করে আশীর্বাদ করছে। তারপরে আমাদের নিজেদের বাড়ির লোকজনেরা সব এক এক করে আশীর্বাদ করেছে। বাড়ির লোক বলতে মা, মাসি, দিদুন, এরা সবাই ছিল। তো বেশ এই পর্বটাও ভালোই হলো। আর ভাইয়ের আশীর্বাদ অন্যদিন হওয়ার কথা ছিল, কিন্তু যাই হোক কোনো কারণে আজকে বিয়ের দিন হচ্ছে। তো এটা একটা বেশ ভালোই হলো, আশীর্বাদটা আমরা সবাই দেখতে পেলাম। আর এই যে আমরা সবাই মিলে একটু ভাইয়ের সঙ্গে ছবি তুলি, সবাই মিলে বলতে ওদিকে রয়েছে বৌদিমণি, দুই পাশে দুটো বৌদি, তার পাশে রয়েছে দিদি, তার পাশে আমি, তার পাশে আমার মামি, আর আমার রিয়াশনা ওই যে মামার পাশে বসেছে দেখেছো। তো আমরা সবাই একটু একটু করে সেলফি তুলে নিচ্ছি, তারপরে আমরা বাজনার সঙ্গে যাওয়ার জন্য রেডি হয়ে পড়বো। তো এই যে মাঝ রাস্তাতে এসে তোমাদের সঙ্গে কথা বলছি দেখেছো। আমি একটু সেজেছি, একটু হলুদ শাড়ি পরেছি, একটু গয়নাগাটি পরেছি, আর একটু হেয়ার স্টাইল করেছি। তো হালকা পাতলা সাজ, পরে রাতে তো আরও সাজগোজ আছে, তো সেমন কিছুই করিনি, ওই একটু একটু। তো চলো একটু বাজনার সঙ্গে নাচানাচি করে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হবে পরে। আবার পরে বলতে সন্ধ্যাবেলায় বিয়ের যখন হবে তখন। তো এদিকে মেয়ের বাবা এখনও আসেনি, মানে সামনে নদী আছে, নদী পার হচ্ছে, ফোন করেছিল। তো আসলে তোমাদের সঙ্গে একটু দেখাবো। এই যে বলতে বলতে দেখছি চলে এসেছে দেখেছো। আমি কালকে এসেছি, কিন্তু মেয়ের বাবা আজকে আসলো, বললো আমার কিছু কাজ আছে, ওই জন্য আমি যেতে পারবো না, তুমি চলে যাও। ওই জন্য আমি আর আমার মেয়ে চলে এসেছিলাম আগের দিন। তো মেয়ের বাবা ওদিকে একটা পুচকুকে নিয়ে বাড়ি চলে যাচ্ছে, ও আর হাঁটতে পারছে না সেই জন্য। তো আমি একটু নদীর ধারে যাব, নদীর ধারে জল নেওয়ার কিছু নিয়মকানুন আছে, সেগুলো নিলে হয়ে যাবে, তারপরে আমরা বাড়ি ফিরবো। তো চলো ভিডিওটি আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের একটি নতুন ব্লগে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। গুড ইভিনিং আমার সকল বন্ধুদেরকে, টাটা।